ও রমেশ দা, সকাল সকালই একেবারে জলে নেমে পড়লে যে। আরে পলাশ যে, মাছের খেপটা না মারলে আজকে বাজারে বেচা কেনা আটকে যাবে রে। তা ঠিক, তবে শোনো, বর্ষা তো প্রায় মাথার উপর চলে এলো। গ্রামের বাৎসরিক ভোজের ব্যাপারটা কিন্তু এবার দেখতে হবে। একদম সত্যি কথা। হ্যাঁ, গ্রাম সবার ওই একটাই বড় অনুষ্ঠান, ওটা কি হাতছাড়া করা যায়? তাহলে কবে বসছো বলো? চাঁদা তোলা আর রান্নার তদারকি তো শুরু করতে হবে। এই শোনো, এখন তো হাতে সময় কম, জালের কাজটা সেরে নেই। তুই আজকে বিকেলে মোড়ের বটতলায় চলে আয়। শুধু আমি যাব নাকি বাকিদেরও খবর দেবে? এই সবাইকে বলে দিস, গ্রামের জোয়ান বুড়ো সবাই যেন থাকে। ওখানেই চা খেতে খেতে চূড়ান্ত আলোচনা হবে, ঠিক আছে? ব্যাস, তাহলে তো নিশ্চিন্ত। আমি সবাইকে বার্তা পাঠিয়ে দিচ্ছি। তা তোর ব্যাগপত্র দেখে মনে হচ্ছে জলদি আছিস। এত সকাল সকাল চললি কোথায়? আর বলো না দাদা, এখন একটা ব্যাচ টিউশন আছে, ওখান থেকে বেরিয়ে সোজা প্রাইমারি স্কুলে ছুটতে হবে। ইস, তোদের শিক্ষকতা একটু জিরোনো সুযোগ নাই রে ভাই। পরিশ্রমের কথা ছেড়ে দাও দাদা, স্কুলে যা হাল দিন দিন হচ্ছে, মাথার চুল ছেঁড়া জোগাড়। কেন রে, ছাদ থেকে আবার জল টপকাচ্ছে নাকি? শুধু ছাদ হলে বাঁচতাম, বেঞ্চ নেই, মিড ডে মিলের চালঘর স্যাঁতস্যাঁতে, আর পরিদর্শকের তো দেখাই নাই। কি করে যে পড়াশোনা হবে কিছুই বুঝতে পারছি না। প্রধান শিক্ষককে বলিসনি? পঞ্চায়েতে তো জানানো যেত। ওপর মহলে কমপ্লেন চিঠি পাঠিয়ে পাঠিয়ে আমার হাতের আঙুল ক্ষয় হয়ে গেল রমেশদা। কেউ কোনো পাত্তাই দিচ্ছে না, সব ফাইল বন্দি হয়ে পড়ে আছে। সরকারের এই এক আজব নিয়ম ভাই। যা হোক, তুই মন খারাপ করিস নে, নিজের চেষ্টা চালিয়ে যা। একদম। চলি দাদা, টিউশনে দেরি হয়ে যাচ্ছে, সকালে মানে বিকালে দেখা হচ্ছে। হ্যাঁ, এই সাবধানে যা। আরে রোহিত, তুই এই অসময়ে প্র্যাকটিস পেলে এখানে? হ্যাঁ, কেন, আমি কি তোর অফিসে আসতে পারি না নাকি? আরে না না, অবশ্যই পারিস। তুই বস আগে। সত্যি তোকে দেখে দারুণ অবাক হলাম। কফি কফি বলি? হ্যাঁ, হাত মুখ ধুয়ে এক কাপ কড়া কফি পাঠাতে বল। সকাল থেকে 3টে অস্ত্রোপচার সেরে মাথাটা একদম ঝিমঝিম 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 করছে রে বাবা। তবে কাজের চাপ যাই থাক, হঠাৎ এই দুপুরে এই বান্দার কথা মনে পড়লো যে বড়। এমনি রে, শহরের এই ইঁদুর দৌড় মাঝে মাঝে দম বন্ধ লাগে, ভাবলাম কাজের ফাঁকে পুরনো বন্ধুর সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছিস। কতদিন পর দুজনে মুখোমুখি বসে একটু আড্ডা দেওয়ার সুযোগ পেলাম বলতো। শোন শোন, কাজের কথায় আসি। বৃষ্টি তো শুরু হয়ে গেল। প্রতি বর্ষায় আমি আমি যেমন কাজ সামলে কোনো নির্জন গ্রামে ঘুরতে যাই, এবারও সেরকম একটা প্ল্যান বানিয়েছি। তুই চলছিস তো আমার সাথে? হ্যাঁ, চলেছিস? ইচ্ছে তো ভীষণ করে, কিন্তু টেবিলে যে প্রজেক্টের পাহাড় জমে আছে, এই মুহূর্তে ছুটি পাওয়া একদম অসম্ভব। কাজের পাহাড় তো সারা জীবনই থাকবে রাহুল। একটা উইকেন্ডে ছুটি নিলে তোর কোম্পানি দেউলিয়া হয়ে যাবে না। গ্রামীণ পরিবেশের ওই ঠান্ডা হাওয়ায় 2 দিন কাটালে দেখবি তোর এই ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেছে। সত্যি বলতে কথাটা তুই একদম খাঁটি বলেছিস। তুই ডাক্তার মানুষ, তোর ডাক্তারির চেয়ে ব্যস্ত তো আমি আর নই। তুই যদি সময় বের করতে পারিস তবে আমার না করবার কোনো মুখ থাকে না। তার মানে রাজি তো, মন থেকে বলছিস? হ্যাঁ, একদম পাকা কথা। কবে বেরোচ্ছি আমরা? কালই রওনা দেবো নাকি? নিখুঁত প্রস্তাব। কালকে সকালে আমি তোকে গাড়ি নিয়ে পিক করে নেব। ব্যাগপত্র গুছিয়ে রাখিস। ডান। বাকি বিস্তারিত না হয় আজকে রাতে ফোনে আলোচনা করে নেব, ঠিক আছে? একদম। কফির জন্য ধন্যবাদ। এবার আমাকে আমার চেম্বারে ঝুঁকতে হবে। কালকে ভোরে দেখা হচ্ছেই। কিরে রমেশ, আজকে রুইটার দরদাম কিরকম হাঁকাচ্ছিস? হ্যাঁ, খুড়ো, হ্যাঁ, একেবারে নদীর তাজা মাছ। আপনার জন্য 250 টাকা কেজিতে ছেড়ে দেব। হাটের শেষ বেলা আর তুই এত চড়া দাম চাইছিস? 200 টাকা দিবি? বল 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 বল। আপনার কথা আমি ফেলি কি করে বলুন তো? নিন, ভালো দেখে একটা গাদা কেটে দিলাম। হ্যাঁ, নে ধর। তা হ্যাঁ রে, বিকেলবেলা কোনো কাজ বাজ রেখেছিস নাকি? কিরে এই? হ্যাঁ, একদম মনে করিয়ে দিয়েছেন। খুড়ো, আজকে বিকেলে অবশ্য ক্লাব ঘরের সামনে চলে আসবেন, কিন্তু প্রতিবারের মতো বর্ষার ভোজের আলোচনা হবে। ও কথা আর বলতে, পলাশ সকালেই আমাকে বলে রেখে গেছে, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। ব্যাস, আপনি গেলে বয়স্কদের মতামতটা অন্তত পাওয়া যাবে। ঠিক আছে, আমি আসি, তবে তুই কাজটা সার। এত তাড়াতাড়ি ফিরলে যে? সব মাছ বিক্রি হয়ে গেল বুঝি? কোথায় আর বিক্রি হলো, হাটে আজকে খদ্দেরই নেই। 2টো মাছ পড়ে রইলো, ওই কটা ভালো করে মানে ভেজে ফেলো দেখি আজকে। আহারে, এই দুটো বেঁচে গেল। হাটের খরচটাও তো উঠলো না মনে হয়।
সংসারের টেনে টুনে চাল চলায় যে দিন দিন কি অবস্থা হচ্ছে। ছাড়ো তো ওসব চিন্তা, পেটে তো অন্তত একটু ভালো মাছ যাবে। আর শোনো, গ্রামে কিন্তু আবার আনন্দের দিন আসছে। আনন্দের দিন মানে? কিসের আনন্দ? প্রতিবারের মতো এবারও আমাদের বর্ষার ভোজ হচ্ছে গো। আজকে বিকেলে সবাই ক্লাব ঘরে বসছি, পুরো গ্রাম এক হয়ে যাবে, খাবে দাবে, ভাবতেই বুকটা ভরে যাচ্ছে। হ্যাঁ সত্যি? হুমা তাই বলো? এত দুশ্চিন্তার মধ্যেও এই উৎসবের খবরটা শুনে মনটা জুড়িয়ে গেল গো। একদম একদম একদম, অভাব অনটন তো লেগেই থাকবে, তা বলি কি নিজেদের হাসি খুশিগুলো আমরা ভুলে যাব? চাল ডাল যা আছে মানে কড়া করে ফুটিয়ে নাও, আজকে আমরা কবজি ডুবিয়ে খাবো। সবাই একটু শান্ত হও, আলো কমে আসছে। ভোজের মেনু আর বাজেটটা আজই পাকা করে ফেলতে হবে। খাসির মাংসের দিকে হাত না বাড়ানোই ভালো পলাশ। এবার যে হারে দর বেড়েছে, অত চাঁদা গ্রামের সাধারণ মানুষ দিতে পারবে না। তা ঠিক বলেছ খুড়ো, কিন্তু রান্নার ঠাকুর ডাকতে গেলেও তো হাত ফাঁকা হয়ে যাবে। আলাদা করে অত ঠাকুর বাবাজির মিস্ত্রি খরচ আমাদের বাজেটে কুলবে না। তাই তো, ঠাকুর না এলে হাজার লোকের রান্না সামলাবে কে? তার জন্য মিছেই ভাবছো দাদা, বাইরে ঠাকুর ডেকে বাড়তি টাকা নষ্ট করবার কোনো মানেই হয় না। রান্নার দায়িত্বটা না হয় এই ছোট ভাইটার উপর ছেড়েই দাও। আমাদের পলাশ যে ব্যাচেলার মানুষ, হাতা খুন্তি চালাতেও ওর জুড়ি মেলা ভার। গ্রামের ভোজের রান্নাটা তুই সামলে দিলে তো অনেকগুলো টাকা বেঁচে যায়। একদম, আমি পুরো রান্নার দায়িত্ব সামলে নেব। এবার বলো তো, চাল ডালের সঙ্গে মেনুতে আর কি রাখা যায়? আরে আমাদের রমেশ তো হাটে বসে মাছ বিক্রি করতে গিয়ে রোজ অর্ধেক মাছ ফেরত নিয়ে ঘরে ফিরছে। ওর ব্যবসার হাল তো দেখছিস। দারুণ কথা মনে করিয়েছ। এবার ভোজে যদি গরম ভাতের সঙ্গে তাজা রুই কাতলার ঝোল রাখা হয়, পুরো মাছটাই তো রমেশ দাদার থেকে কেনা যায়। তোরা তোরা আমার থেকে সব মাছ নিবি? শুধু নেব কেন রে, তোর থেকে না নিলে আমাদের চলবে না কি রে ভাই। এতে গ্রামের মানুষের পাতে যেমন টাটকা মাছ পড়বে, তেমনই তোর এই মন্দার দিনে দুটো পয়সাও ঘরে আসবে, তাই না? কি রে? তোরা সবাই আমার অভাবের কথা এভাবে ভাবলি? সত্যি রে পলাশ, এ কদিন ধরে বড় চিন্তায় দিন কাটছিল। তোদের এই অর্ডারে আমার পুরো পরিবারটা বেঁচে যাবে রে। পরিবার তো আমরা সবাই দাদা, তার দুলাল খুড়ো, প্লেটের কি ব্যবস্থা করা যায়? বর্ষাকালে আবার প্লাস্টিকের ফালতু প্লেট কিসের রে? পুকুর পাড়ের বড় বড় কলা পাতা কেটে আনা হবে। ডাল আর মাছের ঝোল যখন ধোঁয়া ওঠা গরম ভাতে পড়বে, কলা পাতার সেই নিজস্ব গন্ধটার মজাই আলাদা। একদম খাঁটি কথা। মাটিতে পাটি বিছিয়ে সার বেঁধে সবাই মিলে কলা পাতা খাওয়া, এর চেয়ে বড় আনন্দ আর হতে পারে না। তবে তাই হোক, কালকে ভোরেই আমি নিজে দাঁড়িয়ে থেকে সেরার সেরা তাজা মাছগুলো তোদের জন্য বেছে রেখে দেব। যাক, ভাগ্যিস ট্রেনটা সময়ে ছিল। তবে সত্যি বলছি রোহিত, শহরের এই ইট কাঠের জঙ্গল ছেড়ে একটু গ্রামে গিয়ে রাত কাটাবো ভেবেই মনটা একদম হালকা লাগছে। আরে এত তাড়াতাড়ি ভালো লাগতে শুরু করলো? আসল শান্তিটা তো ওখানে পৌঁছানোর পর পাবি। না আছে গাড়ির হর্নের শব্দ, না আছে ধোঁয়ার ধোঁয়াশা। হ্যাঁ রে, শুনেছি নাকি ওখানের পরিবেশ খুব ঠান্ডা আর স্নিগ্ধ হয়। একদম ঠিক শুনেছিস। আর শুধু পরিবেশ নয় রে রাহুল, গ্রামের মানুষগুলোর মনও শহরের মতো জটিল নয়। কত সরল আর দয়ালু হয় তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। অপরিচিত হলেও বিপদে পড়লে নিজে থেকে এসে সাহায্য করবে। তা তো বুঝলাম, কিন্তু ওখানে গিয়ে কোনো ভালো থাকবার জায়গা পাওয়া যাবে তো? ভালো কোনো হোটেল বুক করতে হবে নাকি? হোটেল নিশ্চয়ই পাবো, তবে মন থেকে শহরের মতো লাক্সারি আর এসি ঘরের চিন্তাটা মুছে ফেল। হ্যাঁ, ওখানের হোটেলগুলো হবে একদম সাধারণ, ছোট আর মাটির কাছাকাছি। আরে না না, আমি কোনো রাজপ্রাসাদ খুঁজছিও না। পরিষ্কার একটা মাথা গোঁজবার ঠাঁই পেলেই হলো। ছাদ থেকে রাতের তারার আলো দেখা গেলেই আমি খুশি। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই। জানালা দিয়ে একটু হাওয়ায় চোখ দুটো বুজে নে। স্টেশন আসবার আগেই আমি তোকে ডেকে তুলবো। সত্যি রে, এমন ছুটির ভীষণ দরকার ছিল। এতগুলো মাছ একা কাটতে গিয়ে তোমার হাতটা না অবশ হয়ে যায় গো। সত্যি আমাদের গ্রামের মানুষগুলোর মনটা বড্ড বড় বলো। তা তো বটেই, আজকে সারা গ্রামের মানুষের পাত পড়বে। আমার একা খাটুনি হলে কি হবে, মনে তো মহা আনন্দ। সেটাই তো ভাবছি, হাটে তোমার মন্দা ভাব থেকে সবাই মিলে যে এমন করে পাশে দাঁড়াবে, আমি তো ভাবতেই পারিনি। অভাবের দিনে এর চেয়ে বড় ভরসা আর কি হতে পারে। শোনো মল্লিকা, দুনিয়াটা তো আর এমনি এমনি চলে না। আমি সারা জীবন বিপদে আপদে গাঁয়ের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি।
আজকে তারা আমার কষ্টের দিনে হাত বাড়িয়ে দিয়েছে। সব কাজেরই তো একটা প্রতিদান থাকে, তাই না? তা অবশ্য ভুল বলনি, তোমারই ভালো মন দিক সামলে দেন। কিন্তু একটা কথা ভাবছিলাম, এই পাহাড় প্রমাণ মাছ আর ভাতের রান্নাটা একা হাতে সামলাবে কে? কেন, আমাদের পলাশের কথা মনে নেই? ওই তো আজকে প্রধান কারিগর। হুমা, পলাশ মাস্টার রান্না করবে? ও তো স্কুলে পড়ায়। আরে ও যেমন ছেলেদের মন দিয়ে পড়াতে জানে, তেমনই হাতা খুন্তি সামলাতেও জানে। ছেলেটা একা হাতে সংসারের সব কাজ সামলে আজকে কত দূর উঠেছে বলো তো। টিউশন করে, স্কুল পড়ায়, আবার রান্নাটাও একদম খাসা বানায়। একেবারে দক্ষ ছেলে। সত্যি গো, ছেলেটা সব দিক দিয়ে একেবারে সোনা। যেমন বুদ্ধি শুদ্ধি, তেমন চাল চলন। হ্যাঁ, ওসব ছাড়ো। আজকে সন্ধে নামলেই বাঁশতলায় হ্যাজাক চলবে, আর কড়াইতে গরম মাছের কালিয়া ফুটবে। ব্যাস, তাহলে আমি হাত ধুয়ে দ্রুত ডাল চালের ব্যবস্থাটা দেখে আসি। সময় তো আর বসে নেই। বারে, শহরের ওই ধোঁয়াধুলোর পর এই গাছে ঢাকা পথটায় হাঁটতে কি যে আরাম লাগছে। বলেছিলাম না তোকে? তবে বেশ কিছুক্ষণ হাঁটা হলো, এখনো তো কোনো ঘর বাড়ি বা মানুষের দেখা পেলাম না। ওই দেখ রোহিত, একটা সুন্দর মাটির ঘর দেখা যাচ্ছে না? হ্যাঁ চল, ওখানে গিয়ে একটু খোঁজ নেওয়া যাক। এই গ্রামে কোনো থাকবার জায়গা পাওয়া যাবে কিনা, চল। বাড়িতে কেউ আছেন? একটু শুনবেন প্লিজ। হ্যাঁ বলুন, আপনারা কারা? কাউকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা শহর থেকে গ্রামে একটু ঘুরতে এসেছি ভাই। এই কাছাকাছি কোনো থাকবার হোটেল বা হোমস্টে ভাড়া পাওয়া যাবে? হোটেল? না বাবু, আমাদের এই ছোট গায়ে ওরকম হোটেল টোটেল কিছু নেই। বলো কি হে, এখন তবে আমরা দুপুরে উঠবো কোথায় আর রাত্রি বা থাকবো কোথায়? আপনারা যদি কিছু মনে না করেন তবে আমার এই গরিবের কুঁড়ে ঘরেই মিটিয়ে নিতে পারেন। একাই থাকি। সত্যি বলছো ভাই? কিন্তু তোমার তো অহেতুক ভীষণ কষ্ট হয়ে যাবে। কষ্ট কিসের বাবু? তবে হ্যাঁ, খুব রাজভোগ খাওয়াতে পারবো না, নিজের সামর্থ্য মতো যা আছে তাই পরিবেশন করব। আমরা এতদিন শুধু বইয়ে পড়েছি গ্রামের মানুষের মন দরিয়া হয়, আজকে চোখের সামনে দেখে নিলাম। হ্যাঁ, অত প্রশংসা করবার দরকার নেই বাবু, অনেক হেঁটেছেন। আগে হাত মুখ ধুয়ে দাওয়ায় বসুন তো। আহা, এ মাটির গন্ধ লাগা সাধারণ খাবারের স্বাদ যে কোনো দামি রেস্তোরাঁকে হার মানাবে ভাই। একদম খাঁটি কথা। কতদিন পর এমন তৃপ্তি করে দুপুরে খেলাম বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সাধারণ খাবার হলেও মন দিয়ে খেলে তাতেই তৃপ্তি। তবে শোনেন বাবুরা, আজকে রাতে কিন্তু সাধারণ খাওয়া হবে না। কেন ভাই, আজকে রাতে বিশেষ কিছু আছে নাকি গ্রামে? আজকে আমাদের পুরো গ্রাম জুড়ে মহাভোজের আয়োজন করা হয়েছে। পাড়ার সবাই এক জায়গায় বসে রাতে একসঙ্গে খাবে। তাই নাকি? তা ভাই, আমরা বাইরের লোক হয়ে কি ওই ভোজের আনন্দটা একটু দেখতে যেতে পারি? আরে আপনারা আবার বাইরের লোক কিসের? যাবেন যাবেন, সবাই মিলে আজকে কলা পাতায় কবজি ডুবিয়ে ভোজ খাবো। ওরে পলাশ, এরা সাথে কারা রে? শহরের বাবুদের মতো চেহারা যে। দুলাল খুড়ো, এরা শহর থেকে আমাদের এই অচেনা গ্রামটা দেখতে এসেছেন। গ্রামে তো থাকবার কোনো হোটেল নেই, তাই আজকে রাতের জন্য আমরা ওখানেই আস্তানা গেড়েছেন, আমাদের ওখানে। ও মা, তা আগে বলবি তো। আসুন আসুন বাবুরা, আমাদের এই গায়ে আপনাদের স্বাগতম। তা খুড়ো, রান্নার কড়াই যা আগেই চাপিয়ে দিয়েছো দেখছি। তোর আসতে এত দেরি দেখে আমরাই যেটুকু পারলাম গুছিয়ে শুরু করে দিলাম বাপ। এবার বাকিটা এসে তুই একটু দেখে নে, তোর আবার রান্নার দারুণ হাত তো। একদম ঠিক কাজ করেছো খুড়ো, আমি এবার কড়াইয়ের কালিয়াটা সামনে নিচ্ছি। সত্যি কাকা, আপনাদের এই মিলন মেলা আর কাজের উৎসাহ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ কাকা, শহর ছেড়ে আজকে এখানে না এলে বোঝাই যেত না মানুষ কত সহজ সরল আর সুন্দর হতে পারে। আরে বাবুদের কথা শুনে মনটা একদম জুড়িয়ে গেল। আমাদের এই প্যান্ডেলেই বসুন না, একটু গল্প গাছা করা যাক। কাকা, আপনারা কাজগুলো সামলান, আমরা ভাবছি গায়ের পথ ধরে একটু হেঁটে আসি। হ্যাঁ, শুনেছি নাকি সন্ধ্যের মেঠো হাওয়ায় আর জোনাকির আলোয় এখানকার গ্রামগুলো অপূর্ব রূপ নেয়। তা ঠিকই শুনেছেন বাবু, তবে বেশি দূরে যাবেন না, কিন্তু ঠিক সময় চলে আসবেন। একসাথে কলা পাতাতে ধোঁয়া ওঠা মাছের ঝোল দিলে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, একদম খাঁটি কথা। বেশি দেরি করবেন না কিন্তু বাবুরা, গরম গরম খাওয়ার মজাই আলাদা। একদম পাকা কথা, আমরা ঠিক সময়ে ভোজের পাতে হাজির হয়ে যাব। একদম ঠিক কাজ করেছো খুড়ো, আমি এবার কড়াইয়ের কালিয়াটা সামনে নিচ্ছি। দুলাল খুড়ো, এরা শহর থেকে আমাদের এই অচেনা গ্রামটা দেখতে এসেছেন। গ্রামে তো থাকবার কোনো হোটেল নেই, তাই আজকে রাতের জন্য আমরা ওখানেই আস্তানা গেড়েছেন, আমাদের ওখানে। আহা,
আরে রোহিত, এই দেখ, এটাই মনে হয় গ্রামের সেই প্রাইমারি স্কুলটা। বলিস কি রে, দেওয়ালে ফাটল, জানালাগুলো সব কাঠ কয়লার মতো পচে গেছে। বর্ষার দিনেই ফুটো চালের নিচে ছোট ছোট বাচ্চারা কিভাবে পড়াশোনা করে? সত্যি রে, এই দৃশ্যটা না দেখলে বিশ্বাসই হতো না। আমাদের শহরের স্কুলগুলোতে এসি আর ডিজিটাল বোর্ড, আর এখানে শিক্ষার ন্যূনতম আলোকটুকু জরাজীর্ণ। একেবারে ঠিক বলছিস। পরিকাঠামোয় যদি এমন ধ্বংসস্তূপ হয়ে থাকে, তবে নিষ্পাপ ছেলেমেয়েগুলো নিজেদের ভবিষ্যৎ গড়বে কিভাবে? আচ্ছা রোহিত, এই গ্রামের মানুষগুলোর সরলতা আর আতিথেয়তা তো আমরা দুজনেই নিজের চোখে দেখলাম। ওরা তো আমাদের কাছে কিছু চায়নি। হ্যাঁ, দুপুরের আতিথেয়তার পলাশের ওই বড় মনটা আমি সত্যিই ঋণী করে দিয়েছে রে। তাহলে ভাবছি নিজেদের সামর্থ্যের ভেতর থেকে এই ঋণটা শোধ করলে কেমন হয়? মানে এই পুরো স্কুল আমরা নিজেদের খরচে সারিয়ে নতুন রূপ দিই। ভাই রাহুল, তুই একদম আমার মনের কথাটাই মুখ দিয়ে কেড়ে নিলি। ডাক্তারি রোজগার বা তোর কর্পোরেট ব্যাংকের টাকা তো এমন কোনো কাজে লাগালেই ধন্য হবে। হ্যাঁ ঠিক, দেওয়ালগুলোর প্লাস্টারের বদলে রঙিন করানো, নতুন বেঞ্চ টেবিল বসানো আর ছাদটা মজবুত করে পাকা করে দেওয়া, সবটাই তো আমরা সহজে করতে পারি। শুধু তাই নয় রে, বাচ্চাদের জন্য কিছু বইপত্র আর খেলার সরঞ্জামও দিয়ে যাব। গ্রামের এই পরিশ্রমী শিক্ষক পলাশের মুখের হাসিটা অন্তত দেখবার মতো হবে। ঠিক বলেছিস, পলাশ আর এই সহজ সরল গ্রামবাসীদের জন্য এটুকু করা তো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। ব্যাস, ভোজের আসরে ফিরেই আজকে রাতে পলাশ আর বাকিদের কাছে খুশির খবরটা শোনাবো। এবার চল, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবুরা, একদম ঠিক সময় এসে গেছেন। বসেন বসেন, এই তো সবে কলা পাতা পাতা হলো। হাত ধুয়ে নাও বাবুরা, এই যে টাটকা তাজা রুই মাছের গরম গরম কালিয়া, সঙ্গে মুচমুচে মাছ ভাজা। হ্যাঁ, বিশ্বাস করুন, কলাপাতার এই ধোঁয়া ওঠা ভাতের সাথে টাটকা মাছের স্বাদের তুলনা শহরের কোনো নামি দামি রেস্তোরাঁতেও পাবো না। একদম খাঁটি কথা। সাধারণ খাওয়া হলেও এই রান্নার স্বাদ আর আন্তরিকতা সারা জীবন মনে রাখবার মতো। তোমরা ভালোবেসে খাচ্ছ, তাতেই আমাদের সমস্ত পরিশ্রম সার্থক বাবু। তা পলাশ ভাই, ফেরবার পথে তোমাদের গ্রামের প্রাইমারি স্কুলটার সামনে দিয়ে এলাম। বিল্ডিংটার অবস্থা তো ভীষণ খারাপ। আর বলেন না বাবু, ওপর মহলে বহু চিঠি পাঠিয়েছি, আবেদন করেছি, কিন্তু কেউ কোনো পাত্তাই দিল না। ওভাবে ভাঙা চালে বাচ্চাদের যে কি কষ্ট হয়। আর কষ্ট হবে না পলাশ। কালকে সকালে স্কুলের হিসেবটা করো নিয়ে। পুরো বিদ্যালয় সংস্কারের দায়িত্ব আজ থেকে আমাদের। হ্যাঁ বলো কি গো শহরের বাবুরা, তোমরা পুরো স্কুলটা ঠিক করে দেবে? হ্যাঁ কাকা, আপনারা আমাদের যে ভালোবাসা দিলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী এটুকু করা তো আমাদের সামান্য কর্তব্য। ধন্য বাবা, তোমরা ধন্য। শহরের মানুষ যে এতটা আপন হতে পারে আজকে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। সত্যি বাবুরা, গ্রামের বাচ্চাদের ভবিষ্যৎটা তোমরা এরকম উজ্জ্বল করে দিলে। এসব আনন্দ কালকে হবে পলাশ। আপাতত কলা পাতাতে কালিয়া আর গরম ভাতের উপর নজর দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ। ওরে পলাশ, চোখ দুটোকে যেন বিশ্বাসই করতে পারছি না রে। এক সপ্তাহ আগেও তো ভাঙা ইটগুলোর দিকে তাকালে চোখে জল এসে যেত। সত্যি খুড়ো, স্কুলের চাল ফুঁড়ে এখন আর বর্ষার জলও পড়বে না, আর রোদের তাপে বাচ্চাদের মাথাও ঘুরবে না। জানিস তো, এতদিন শুধু লোক মুখে শুনতাম শহরের বাবুরা নাকি বড্ড হিসেবি আর কেজো হয়, মন বলে কিছু থাকে না। একদম খাঁটি কথা বলেছ, কিন্তু ওই দুই শহরের বাবু এসে আমাদের ভুলটা ভেঙে দিয়ে গেল। নিজেদের পকেটের অতগুলো টাকা এক কথায় ওই অজ পাড়াগাঁয়ের শিক্ষার পেছনে ঢেলে দিল। মনটা দরিয়া না হলে কি আর অত সহজে কেউ পরের বাচ্চাদের কথা ভাবে? সত্যি রোহিত আর রাহুল, ওরা মানুষ নয়, ওপরওয়ালার দূত হয়ে এসেছিল। এবার আমাদের গায়ের ছোট ছোট ছেলেমেয়েগুলো মনের আনন্দে হাসি মুখে পড়াশোনা করতে পারবে। ছাদ ভেঙে পড়বার ভয় আর কাউকে তাড়া করবে না। একদম ঠিক। কালকে সকালে প্রথম বেল বাজালে যখন বাচ্চারা কলকল করে এসে নতুন ঘরে বসবে, সে আনন্দের দৃশ্যটা দেখবার অপেক্ষায় আছি। ভালোবাসার বদলে ভালোবাসা আর সহযোগিতার চেতনায় পুরো গ্রামটা আজকে এক হয়ে গেল খুড়ো। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে?